بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا আরেকটু মহব্বতে গলা ছেড়ে দেন। আমার আগে যিনি বয়ান করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি তাকে পছন্দ করি, মুফতি নাজমুস সাদাত ফয়েজি সাহেব। উনি দুরূদ শরীফের ফজিলত বয়ান করছেন না? আমি গোড় থেকে বসে শুনেছি। সুতরাং একটু মহব্বতে আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا وصلى الله على نور के जुमशुद नूरा पैदा जमी आज इश्क़ व साकिन फलक दर हुब्बे व शायदा अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद व अला आलि मौलाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही मौलाया सल्ली व सल्लिम व बारिक अलैहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहाति सयजअलु लहुर रहमानु वुद्दा सदक़ल्लाहु मौलानाल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम मौलाया सल्ली वसल्लिम व बारिक अलैहि। पीरे तरीक़त रहनुमाए शरीयत हादी दीन व मिल्लत मुनाज़िर अहले सुन्नत उस्ताजुल उलामा उस्ताजुल असातिज़ा शाइखुल हदीस हज़रतुल अल्लामा अलहाज मोहम्मद आब्दुल हक रहमतुल्लाह अलैहिर अष्टम बार्षिक पवित्र उरुस मुबारकेर मोहताराम सभापति औलादे ओली रहमानिया नक्शबंदिया दरबार शरीफेर गदिनशीन पीर साहेब केबला अलहाज हजरत मौलाना मोहम्मद हमीदुर रहमान नक्शबंदी मद्दाजिल्लुहुल आली, सम्मानित उलामाए केराम, सम्मानित मुरब्बियाने केराम, जुबक भाईरा, पर्दार भितरेर महतारामा मा ओ बोनेरा, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আল্লাহ পাকের শুকুর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আজকে মহান আল্লাহর এক ওলির দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
আর একটা আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। মুহতারাম হাজিরিন, আমরা যে ওলির দরবারে এসেছি, এই ওলি আমাদের দেশে বহু পীর আছেন যাদের কোনো পড়াশোনা নাই, কোনো লেখাপড়া নাই, এরকম বহু পীর আছে। বাবা পীর ছিল, ছেলে পীর আছে কি নাই? ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারে না, নামাজে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এরকমও পীর আছে। আছে কি নাই? কিন্তু আমরা আজকে যার স্মরণে এখানে বসেছি, তিনি আমার আপনার এমদাদুল হক, নাজমুস সাদাত, ফয়েজি সাহেবদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরদের উস্তাদ ছিলেন। আমাদের মতো হাজার হাজার এমদাদুল হক তৈরি করে গেছেন। তিনি এত বড় আলেমে দিন ছিলেন যার নাম শুনলে বাতিলরা ভয় পেয়ে যেত। তিনি কত বড় বুজুর্গ ছিলেন এটার প্রমাণ হচ্ছে, একজন মানুষ যখন আকীদা শুদ্ধ থাকে, আকীদা শুদ্ধ মানে একজন মানুষ যখন সুন্নি হয়, একই সাথে তিনি যখন শাইখুল হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং হাদিসের এলেম একত্রিত হওয়ার কারণে তিনি এমনিতেই মহান বুজুর্গ হয়ে গেছেন। এমনিতেই বুজুর্গি তার মধ্যে চলে এসেছে। আল্লাহ পাক হুজুরের দারাজাতকে আরো বুলন্দ করুন, সবাই বলুন আমিন। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আমার নিজের মাদ্রাসার মাহফিল ছিল গত রাত্রে। তো নিজের বাড়িতে মাহফিল থাকলে কতটা প্রেসার যায় এটা তো বুঝতেছেন আপনারা। তো আমি গত রাত্রে এক ফোঁটাও ঘুমাইতে পারিনি। আজকে সারা দিন আমি অফিসে ছিলাম, 5টার সময় আমি আপনাদের এদিকে বের হয়েছি। তো আমার এই ঘুম না হওয়ার কারণে, অনিদ্রার কারণে আমার গলা একটু ভেঙে গেছে। এজন্য কত দূর বলতে পারবো, যদি আল্লাহ পাক বলান, নবীজির যদি দয়া হয়, আপনাদের কি শুনবার ইচ্ছা আছে? আল্লাহ পাক আমাকে বলবার, আপনাদেরকে শুনবার এবং আমাকে আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দিন, সবাই পড়ি আমিন। ফয়েজি সাহেবের মতো সুললিত কণ্ঠে সুর দিয়ে আমি ওয়াজ করতে পারি না, তারপরও কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা এখানে, আমি হুজুর থাকা অবস্থায় একবার এসেছি। হুজুরের যে বছর পর্দা করেন হুজুর, ওই বছরও আমার মাহফিল ছিল সরাইল কোর্ট কাছারি। আমি এখান থেকে এসে এখানে 15 মিনিট কথা বলে গেছি। সুতরাং আর এই অঞ্চলে আশুগঞ্জের যাত্রাপুর, আড়াইশিদা, চকবাজার, কেবি হাই স্কুল মাঠ, এগুলাতে তো আমি বহু এসেছি, আপনারা আমাকে অনেকেই চিনেন। আমি কোরআনুল কারীমের সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আপনাদেরকে একটা জিনিস জানতে চাইবো আপনাদের কাছে। এই যে আব্দুল হক রহমতুল্লাহির ওরস শরীফ, ওরস মোবারকের মাহফিলে আপনারা আসছেন, আসার জন্য বর্তমান যিনি গদিনসীন পিসাব, পীরে তরিকত আওলাদে ওলি আল হযরত মাওলানা মুহাম্মদ হামিদুর রহমান নকশবন্দি মাদ্দাজিলুল আলী, উনি কি আপনাদেরকে এখানে আসার জন্য কোনো টাকা পয়সা দিয়েছেন? গাড়ি পাঠাইছেন? বাড়িতে গাড়ি পাঠিয়েছেন? আমরা হুজুররা আসছি হাদিয়া পাবো, কিন্তু আপনারা পাবেন না। কথা ঠিক না বেটি? তাইলে আসছেন কেন? আসছেন কেন বলেন? ফায়েজ নেওয়ার জন্য। ফায়েজ নেওয়ার জন্য আসছেন। এই যে ফায়েজ নিতে হবে, এটা বুঝলেন কোথার থেকে? এটা আমার আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ বলুন, বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, এমন আল্লাহর মুমিন বান্দা ওলি আল্লাহ যারা, এই নেককার ঈমানদার বান্দাদের প্রতি আমি আল্লাহ আমার সাধারণ মুসলমান মুমিন বান্দাদের অন্তরে মহব্বত পয়দা করে দে। আপনারা কি আলেম ওলামাদেরকে ভালোবাসেন কি বাসেন না? খুব লক্ষ্য করেন, একজন মসজিদের ইমাম, তাকেও আপনি মহব্বত করে দাওয়াত করে বাড়িতে এনে খাওয়ান না? তার থেকে একটু বড় হুজুর যদি হয়, যেমন আমাদের মতো একটু বক্তা, আপনারা যে কি না করতে চান, রাস্তাঘাটে জোর করে চা খান, হুজুর কফি খান, হুজুর একটু কিছু খায়া যান, এই ভালোবাসা আপনাদের ভেতরে আসে না নাই? তার থেকে একটু উপরের গ্রেডের যদি কেউ হয়, যেমন আমি ওয়াজ করি, আপনি আমাকে মহব্বত করেন, যেই আল্লাহর বান্দা আমার থেকে বেশি ইবাদত বন্দেগী করে, 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক করে, জিকির আসকার করে, তাসবিহ তাহলিল করে, তরিকতের সবক আদায় করে, তার প্রতি আপনার মহব্বত ভালোবাসা আরো বেশি। কথা ঠিক না বেটি? আরো বেশি না কম? এই ভালোবাসা কে তৈরি করে দেন? বলেন কে? ভাই আল্লাহর নামটা একটু জুড়ে নেন না, কে তৈরি করে দেন? এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। সূরা মারিয়াম আয়াত নাম্বার 96, আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, ওই ঈমানদার এবং নেককার আল্লাহর বান্দার প্রতি আমি মুমিন মুসলমানদের অন্তরের মধ্যে মহব্বত পয়দা করে দেই। সায়াজআলু লাহুর রাহমানু উদ্দা। মুহতারাম হাজিরিন, যখন আল্লাহর কোনো মাহবুব বান্দা ইবাদত বন্দেগী করতে করতে, রিয়াজত মুরাকাবা মুশাহাদা করতে করতে, ওয়া ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন আমার বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য ডিউটি। এটা কি ডিউটি? ডিউটি পালন করার পরে সে যদি অতিরিক্ত কিছু নফলের বাংলা হচ্ছে অতিরিক্ত, নফলের বাংলা কি? সে যদি অতিরিক্ত কিছু আমল করে, যেমন তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, কোরআন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, জিকির আজকার করে, এমন আল্লাহর বান্দারা নফল বন্দেগীর মাধ্যমে, ওয়া ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আমার নিকটে চলে আসে। পড়েন সুবহানাল্লাহ। খুব লক্ষ্য করবেন, আপনি একজন কাজের জন্য একজন মানুষ রেখেছেন আপনার বাড়িতে, তার ডিউটি দিয়েছেন 9টা থেকে 5টা কিংবা 9টা থেকে 4টা। আমাদের সিলেটে রুজ কামলা বলে, রুজ কামলা, আপনারা কি বলেন? কামলা বলেন। তো রুজ কামলা আনছেন একজন রে, সে 10টা থেকে 4টা পর্যন্ত আপনার সাথে কন্টাক্ট, যে তুমি আমার বাড়িতে 10টা থেকে 4টা পর্যন্ত কাজ করবা, আর এর বিনিময়ে তুমি 500 টাকা পাবা। বোঝানোর জন্য বলছি। কিন্তু যেই কাজের জন্য আপনি তাকে এনেছিলেন, ওই কাজটা সে 4টার মধ্যে শেষ করতে পারে নাই। দেখা গেল ওই কাজটা শেষ করতে আরো আধা ঘন্টা লাগবে কিংবা আরো 1 ঘন্টা লাগবে। সে কাজটা ফেলে না দিয়া, আপনারে না বলিয়েই সে কাজটা শেষ করিয়া সুন্দরভাবে কাজ শেষ করতে করতে মাগরিব হয়ে গেছে, কিংবা কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গেছে। এই লোকটারে যাওয়ার সময় 500 টাকা দিয়ে বিদায় করবেন, নাকি আরো 2, 4, 5 টাকা, 20 টাকা, 50 টাকা এক্সট্রা হাতে দিবেন? দিবেন কি দিবেন না? দিতে হবে না, আপনি খুশি হয়েই দিবেন। আপনি কি হয়ে দিবেন? খুশি হয়ে দিবেন। এখন আপনার বাড়িতে ওই লোক কাজই করে নাই,
আপনি কি রাস্তা থেকে ডেকে এনে কেউ বোনাস দিবেন? যেই সরকারি চাকরিজীবী সারা বছর সরকারের চাকরি করে জনগণের সেবা দেয়, তাকে সরকার কুরবানির ঈদের সময় একটা বোনাস দেয়, রোজার ঈদের সময় আরেকটা বোনাস দেয়, পয়লা বৈশাখের সময় আরেকটা বোনাস দেয়। কথা ঠিক না বেঠিক? এখন যার চাকরি নাই তার বোনাস আসেনি। বোনাসের জন্য চাকরি শর্ত। বোনাসের জন্য কি শর্ত? চাকরি শর্ত। বোনাস নাই, চাকরি নাই, বোনাস নাই। আপনার চাকরি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। চাকরি কি? বুঝছেন আমার কথা? চাকরি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি যখন একটু ওভার টাইম করবেন, আপনি যখন নফল বন্দেগী বাড়িয়ে দিবেন, আপনি যখন শবে বরাতের রাত জেগে ইবাদত করবেন, এই যে ফেব্রুয়ারির 4 তারিখ শবে বরাত, ইবাদত বন্দেগী করবেন। এই গতকাল গেল শবে মেরাজ, ঠিক কি না? আমরা ইবাদত বন্দেগী করি। শবে কদর আসবে রমজান মাসে। এই দিবসগুলোতে আপনি যখন ইবাদত বন্দেগী করেন, আর রেগুলার যখন আপনি তাহাজ্জুদ গুজারি হয়ে যান, আর আপনার পীরের দেওয়া সবক যখন আপনি যথাযথভাবে আদায় করেন, আল্লাহ পাক বলে, আমার বান্দা যখন ডিউটি আদায় করে নফল বন্দেগীতে যায়, ওয়ায়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, তার ওই নফল বন্দেগীর মাধ্যমে সে আমার নিকটবর্তী হয়ে যায়। এই নিকটবর্তী হলে তার ফায়দা কি হয়? তার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, তার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, তার কান আমি আল্লাহর কান হয়ে যায়, তার পা আমি আল্লাহর পা হয়ে যায়। তখন সে যেটা ধরে তার ধরা থাকে না। আমি 1000 বার ফু দিলেও কাজ হয় না, পিসাব হাত বুলাইয়া দিলেই কাজ হয়। তার কারণ হচ্ছে তার হাত আল্লাহর হাত হয়ে গেছে। এটা একটা উদাহরণ দিলে আপনাদেরকে সহজে বুঝাতে পারবো। যেহেতু আমি ঘর থেকে আমি 9টার সময় এখানে এসে পৌঁছাইছি, পুরা বয়ান ফয়েজি সাহেবের আমি শুনেছি। এই জন্য উনি যে বয়ান করেছেন সেই কথা আমি বলবো না, অন্যদিকে আমি কথা বলবো। তো লক্ষ্য করুন, একটা উদাহরণ নেন। আমাদের দেশে অনেক, বর্তমানে সব থেকে বড় ফিতনা পৃথিবীতে মুসলমানদের জন্য, সেটা হচ্ছে লামাজহাবি ফিতনা। কি ফিতনা? সালাফি। এরা বহুরূপী, এরা এক এক সময় এক এক নাম দেয়। কোথাও বলে আমরা লামাজহাবি, কোথাও বলে আমরা আহলে হাদিস, কোথাও বলে আমরা গায়ের মুকাল্লিদ, কোথাও বলে আমরা সালাফি। এরা নিজেরাই রং পাল্টায়। এখন আহলে হাদিসদের এরা তো পীর মুরিদি একেবারেই মানে না। আপনারা নাম শুনে থাকবেন কাজী ইব্রাহিম, নাম শুনছেন? বাংলাদেশে কয়েকটা স্ক্রুডিলা বক্তা আছে, নাটডিলা। এর মধ্যে একটা কাজী ইব্রাহিম, আর একটা তারেক মনোয়ার, আর একটা আমির হামজা। এগুলা সবগুলা পাগল। এগুলার মাথা উলাজলা হয়ে গেছে, এদের উপর থেকে আল্লাহর রহমত উঠে গেছে। আচ্ছা ভাই, কাজী ইব্রাহিমের সাথে আমার জীবনেও কোনো সাক্ষাৎ হয় নাই। সে আমার কোনো শত্রু না, আত্মীয় না, বন্ধুও না, শত্রুও না, ঠিক কিনা বলেন? আমির হামজার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই। সে আমার কোনো প্রতিদ্বন্দ্বী না, তার এলাকার আমি এমপি প্রার্থীও না। আমরা এগুলা বলছি আকীদার স্বার্থে, ইমানের স্বার্থে। সে আমার কোনো জমি দখল করে নাই, সে আমার কোনো পাখা দানে মই দেয় নাই। কিন্তু আমরা এই কথাগুলো বলছি আপনাদেরকে সতর্ক করার জন্য, ঠিক কিনা? তো কাজী ইব্রাহিম বলছে, আমার কাছে তার বক্তব্য রেকর্ড আছে, আপনাদের কাছেও আছে। কাজী ইব্রাহিম বলছে, পীর ধরা আর লাং ধরা এক কথা। কত মারাত্মক খারাপ কথা। লাং বুঝেননি আপনারা? ব্রাহ্মণবাড়িয়া লাং, আশুগঞ্জে লাং কি বুঝেন? জামাই থই আর এক বেটার লগে যে হেরে কয়ে লাং ধরা। তো হে বুঝাইতে চাচ্ছে আমরা আল্লাহ থইয়া আমরা পীরের কাছে আসছি, এই জন্য আমরা লাং ধরছি। আপনাদের যদি ধৈর্য থাকে, আমি আজকে হাদিসেই যাব না, শুধু কোরআন থেকে দলিল দিব আমরা পীরের কাছে যাই কেন।
আজকে দেখবো কোরআনে দলিল আছে কিনা। আপনারা শুনতে রাজি আছেন? দেখি ডাইন হাত তুলে দেখান। মারহাবা। তো এক লামাজহাবি ডাক্তার, কি ডাক্তার? সালাফি, পীর মানে না। তার কাছে একজন পিসাব গেছেন চিকিৎসা নেওয়ার জন্য। আমি বাস্তব ঘটনা আপনাদেরকে বলছি, বাস্তব ঘটনা। এটা কোনো গল্প নয় এবং কোনো বই পড়ে বলছি না, প্র্যাকটিক্যাল ঘটেছে এরকম একটা ঘটনা আপনাদেরকে বলছি। একজন পিসাব অসুস্থ হয়েছেন, তিনি ডাক্তার দেখানোর জন্য যে ডাক্তারের কাছে গেছেন ওই ডাক্তার হচ্ছে সালাফি, আলে হাদিস। তো পিসাব তো জানেন না ওটা যে সালাফি ডাক্তার। উনি ডাক্তার দেখাইতে গেছেন, তো ওই ডাক্তার উনাকে চিনে, কারণ পীর মাশায়েখ যারা হন তাদের এলাকায় একটা খ্যাতি থাকে। বেশিরভাগ মানুষ এই পীর বুজুর্গদেরকে চিনে, ঠিক না? এটা আল্লাহ চিনাইয়া দেয়। ওই যে আমি আয়াত পড়লাম আপনাদেরকে, সাইয়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এই পীরের পরিচয় কে গোটাইয়া দেয়? আল্লাহ। এখন ডাক্তার চিকিৎসা, ট্রিটমেন্ট, পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে, হুজুর আমি আপনাকে চিনি, আপনি অনেক বড় আলেম, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলে কেন? একটা কেন বাবা, তুমি আজকে আমারে পাইছো, যা ইচ্ছা জিজ্ঞেস করো। তখন ডাক্তার বলছে, হুজুর ওই যে আপনারা ফু দেন, ফু, এই ফুতে কি হয়? ফুতে কি হয় এটার জবাবে হুজুর তাকে একটা কটু কথা বলছেন। মানে এইটা সাধারণত হুজুরের জবান দিয়ে বলেন না। এই কটু কথা শোনার পর তার মেজাজ গরম হয়ে গেছে, যে আপনি পিসাব মানুষ, হুজুর মানুষ, আপনি আমার এরকম একটা গালি দিলেন। দেখেন আপনি আমি রাস্তাঘাটে চলতে ফিরতে কত মানুষদের সাথে আমরা রাগান্বিত হই না? রাগলে আপনার চেহারা এরকম থাকে না, অন্যরকম হয়ে যায়? অন্যরকম হয়ে যায়। তো ওই ডাক্তারের চেহারা রাগে লাল হয়ে গেছে। রাগে কি হয়েছে? লাল হয়ে গেছে। তো হুজুর আপনি আমার এরকম একটা গালি দিতে পারলেন? হুজুর বলেন, বাবা আমি তোমাকে গালি দেই নাই, আমি তোমাকে একটা জিনিস বুঝাইতে চাচ্ছি। তোমার আর আমার মাঝখানে, আপনারা যারা জীবনে ডাক্তার দেখাইছেন তারা জানেন, ডাক্তার আর রুগীর মাঝখানে একটা টেবিল থাকে। টেবিলের এক পারে ডাক্তার আর এক পারে রুগী, কমপক্ষে 2-3 ফুট মাঝখানে। তো হুজুর বললেন, তোমার আর আমার মাঝখানে 3-4 ফুটের ব্যবধান। আমি তোমার গায়ে হাতও দেই নাই, ঢিলও মারি নাই, স্পর্শও করি নাই। টেবিলের এই পার থেকে আমি একটা কথা বললাম, সেই কথার কারণে তোমার চেহারা উলট পালট হয়ে গেল, রাগে তোমার চেহারা লাল হয়ে গেল। আমার জবানের একটা কথার দ্বারা যদি তোমার চেহারা লাল হয়ে যেতে পারে, আমার ফুয়ে তোমার কোনো কাজ হইতে পারে না? সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। আপনারা কি বুঝছেন বিষয়টা? আমি গাইল দিলে, এখান থেকে যদি আমি গাইল দেই ডোনাল্ড ট্রাম্পরে, তাইলে ভিসা বন্ধ করে দেয় আমেরিকায়। কথা ঠিক না বেটি? তো 12,000 মাইল দূরে যদি এখান থেকে গাইল দিলে তার রাগ উঠে যায়, তাইলে আমার ফুয়ে কেন কাজ হবে না? এরপরে শোনেন, ফুয়ের বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। আপনার বাড়ির দক্ষিণ পাশে যদি, আমাদের দক্ষিণ দিক থেকে আমাদের বাড়িতে বেশি বাতাস আসে, তার কারণ হচ্ছে দক্ষিণে বঙ্গোপসাগর, ঠিক কিনা বলেন? এই জন্য বাংলাদেশের জন্য বাড়ি বানানোর ক্ষেত্রে দক্ষিণ দিকে দরজা জানালা রাখা স্বাস্থ্যকর। দক্ষিণা হাওয়া আপনি পাবেন। এখন আপনার বাড়ির দক্ষিণ পাশে একটা ফুলের বাগান আছে, আপনি ঘরে বসে আছেন, বাতাস ঢুকতেছে দক্ষিণ পাশ থেকে এসে আপনার ঘরে, নাকে ফুলের ঘ্রাণ লাগবে কিনা? এইটা বাতাসের কোনো কারামত নয়,
এটা ওই ফুলের বাগান থেকে গন্ধ আসতেছে, ঠিক কিনা বলেন? এখন আপনার বাড়ির দক্ষিণ পাশে যদি একটা বাথরুম থাকে, ল্যাট্রিন, টয়লেট, তাহলে আপনার নাকে কি আসবে? দুর্গন্ধ আসবে। তাইলে বাতাসের তো দোষ নাই, বাতাসটা আসছে কোথার থেকে সেটা হইল বিষয়। বাতাস যদি ফুলের বাগান স্পর্শ করে আসে তাহলে আপনার নাকে এসে সুঘ্রাণ লাগে। বাতাস যদি ময়লা আবর্জনা স্পর্শ করে আসে আপনার নাকে দুর্গন্ধ লাগে। যে আল্লাহর ওলি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আপনি সারা রাত ঘুমাচ্ছেন আর আল্লাহর ওলি সারা রাত জিকির করতেছে। জিকির করতে করতে যে আল্লাহর ওলির কলব খুলে গেছে, সেই কলব স্পর্শ করে ওই ওলি আল্লাহর জবান থেকে যে ফু বের হয়ে আসে সেটা এমদাদুল হকের ফু নয়, এটা আল্লাহর ওলির ফু। এই ফুতে কাজ হইতে বাধ্য। ওই ফুটা আসছে কোথার থেকে? ফু তো আমারও আছে, আপনারও আছে। আমি আপনাদের দোয়া শিখিয়ে দিলে ফু দিলে কাজ হয় না, হুজুর দিলে কাজ হয়ে যায়। কারণ কি? আমলের তাসির। ফু তো সবারই আছে, কথা কোন ঠিক না বেটি? এটা আমলের তাসির। সুতরাং হুজুর যখন বললেন তখন সে বলল, হুজুর আমি বুঝি নাই, আমার ভুল হয়ে গেছে। ওই সালাফি সুন্নি হয়ে গেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি আতর নাও কিনেন, আতরওয়ালার দোকানে যান, আপনার গায়ে আতরের ঘ্রাণ আসবে। কথা কোন ঠিক না বেটি? আপনি যদি আব্দুল্লাহ হুজুরের উরুস মোবারকে আসেন, নাও বসেন, যারা দাঁড়ায় আছে রাস্তায় হাঁটতেছে এরাও একটা ফায়দা পাবে। কারণ আতরওয়ালার বাড়িতে আসলে, আর আপনি যারা দাখন্তি কুড়াল বানায় পিঠাইয়া, কুমার কামার কামার কামারের দোকানের পাশে গিয়া বসেন, সিটা ফুটা এসে পড়ে আপনার পাঞ্জাবি ছিদ্র হয়ে যাবে, কালি লাগবে গায়ের মধ্যে, ঠিক কিনা বলেন? আপনি যদি সুরের সাথে চলেন, সুরের স্বভাব আপনার ভিতরে আসবে। ডাকাইতের সাথে চলেন, ডাকাইতের স্বভাব আপনার ভিতরে আসবে। সুরট খায় না সিগারেট? যারা সিগারেট খায় দেখবেন এদের মধ্যে মারাত্মক বন্ডিং, সব সিগারেট কুর একসাথে চলে। কথা ঠিক কিনা বলেন? তাইলে সিগারেটের তাসির আছে। তো সিগারেটের যদি তাসির থাকে, চুরের যদি তাসির থাকে, বদমাইশের যদি তাসির থাকে, ওলি আল্লাহদের তাসির নাই? এই জন্য আপনি অলির দরবারে এসে বসবেন, কোনো কিচ্ছুই করেন নাই, ইবাদত করেন নাই, দুরুদ পড়েন নাই, কিয়াম করেন নাই, মিলাদ পড়েন নাই, জিকির করেন নাই, তেলাওয়াত করেন নাই, শুধু আল্লাহর অলির সোহবতে এসেছেন, তারও একটা তাসির আপনার মধ্যে পয়দা হবে। তাবারুকের বয়ান পরে করব, মনে করে দিয়েন যদি ভুলে যাই। ঠিক আছে, ঠিক আছে, এশকো আছে। মারহাবা বলেন, মারহাবা মারহাবা। এই আমার চাচার যেরকম ইমান শক্ত, যুবকরা এরকম ইমান শক্ত হইতে হবে। এই কাজী ইব্রাহিমদের মতো ফাজিদের বক্তব্য শোনা যাবে। সকালে এক কথা বলে, বিকালে এক কথা করে বলে, আর প্রত্যেকদিন খালি মাফ চায়, কয় ভুল হয়ে গেছে, কয় আমার স্লিপ অফ টাং হয়ে গেছে। এত স্লিপ অফ টাং তুমি ওয়াজে আসিও না। কথা ঠিক কিনা বলেন? অহংকার করছি না, 20 বছর ধরে মাঠে আছি, 20 বছর ধরে মাফ চাওয়া লাগে না ওয়াজ করিয়া, আলহামদুলিল্লাহ। কারণ আমরা ওলি আল্লাহদের সোহবতে থাকি, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই যে শীত যাচ্ছে, গত সপ্তাহে, এই গত ডিসেম্বরের শেষ কয়েকদিন আর জানুয়ারির প্রথম কয়েকদিন কেমন ঠান্ডা ছিল। তখন গ্রামের মানুষরা আগুন পোহায়, ঠিক নি বাবা? গরম লাগলে আমরা এসি চালাই, ফ্যান ছাড়ি। কেন? এসি তাপমাত্রা কমায় আপনাকে ঠান্ডা করে। শীত লাগলে আমরা আগুনের পাশে গিয়ে আগুন পোহাই, আগুনের তাপে আমাদের শরীর গরম করে। হে মূর্খের দল, যারা পীর মানো না, আগুন যদি তোমার শরীরকে উত্তেজিত করতে পারে, এসি যদি তোমার শরীরকে ঠান্ডা করতে পারে, আল্লাহর একজন অলি বুজুর্গ একজন ডাকাইতকে ঠান্ডা করে অলি আল্লাহ বানাইতে পারে। পারে কি পারে না?
এসি ঠান্ডা করতে পারে আর ওলি আল্লাহ পারে না? আগুন একজনের শরীরে গরমই তৈরি করতে পারে, তাহলে ওলি আল্লাহরা একজন মুরিদের অন্তরে জজবা তৈরি করতে পারে না? কি পড়াশোনা করছো, উল্টা পাল্টা বক্তব্য দাও, বলে পিঠ ধরা আর লাং ধরা নাকি এক কথা। দুনিয়াতে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন পালন করে, ইন্নাল্লাযীনা আমানু, আমানুর ব্যাখ্যা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে ওই আল্লাহর ওলির প্রতি একটা মহব্বত পয়দা করে দেন। পড়েন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বুখারী শরীফের নোট করে নিয়ে যান, উলামায়ে কেরাম নোট রাখেন, রেকর্ড হচ্ছে। বুখারী শরীফের 3209 নম্বর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল বন্দেগীর মধ্য দিয়ে বান্দা যখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো সাধারণ মুসলমান, দিনরাত 24 ঘন্টা আল্লাহকে খুশি করবার জন্য চেষ্টা করি, কিন্তু আল্লাহর কোনো বান্দা যখন ওলির দরজায় চলে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, তখন ওই আল্লাহর বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসতে শুরু করে দেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি, কাকে? কিন্তু ওলি আল্লাহদেরকে আল্লাহ ভালোবাসে। ওলি আল্লাহদেরকে কে ভালোবাসেন? আল্লাহ রব্বুল আলামিন যখন তার কোনো বান্দাকে ভালোবেসে ফেলেন, আল্লাহর সাথে বান্দার ভালোবাসা হয়ে গেছে। আল্লাহর সাথে কার ভালোবাসা হয়ে গেছে? বান্দার যখন ভালোবাসা হয়ে গিয়েছে, নবীজি বলছেন, ইজা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিলা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাউহিব্বুহু। বড় করে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো বান্দাকে ভালোবেসে ফেলেন, তখন আল্লাহ জিবরাইলকে ডাক দেন, নাদা জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান। ও জিবরিল, আশুগঞ্জের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আলমনগরে আব্দুল হক নামে আমার এক বান্দা আছে, সেই বান্দাকে আমি ভালোবেসে ফেলেছি। ফাউহিব্বুহু, সুতরাং আমি আল্লাহ অর্ডার করছি, হুকুম দিচ্ছি রে জিবরাইল, তুমিও আমার বান্দাকে ভালোবাসো, তুমিও আমার বান্দাকে ভালোবাসো। আমি একটা উদাহরণ দিচ্ছি, আব্দুল হক হুজুর। ফায়ুনাদি জিবরাইল ফি আহলিস সামাই ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাউহিব্বুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করেন, ওরে জিবরাইল, তুমি আমার ওই বান্দাকে ভালোবাসো, তখন জিবরাইল আলাইহিস সালাম আসমানের বাসিন্দা সমস্ত ফেরেশতাদেরকে ডেকে এলান করেন, মাইকিং করেন, এলান করেন। জিবরাইল আলাইহিস সালাম এলান করে আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বলেন, ও আল্লাহর ফেরেশতারা, শোনো শোনো শোনো, ঘটনা একটা ঘটেছে। আল্লাহ রব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবেসেছেন এবং তিনি আমাকে হুকুম করেছেন আমি যেন তার অমুক বান্দাকে ভালোবাসি। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এলান জানাইয়া দিলাম, সমস্ত ফেরেশতারা তোমরাও আল্লাহর এই বান্দাকে ভালোবাসো। তাইলে ওলি আল্লাহদেরকে শুধু মানুষ ভালোবাসে না ফেরেশতারাও ভালোবাসে? শুধু মানুষ নয়, আসমানের ফেরেশতারাও ওলি আল্লাহদেরকে ভালোবাসে। ফায়ুহিব্বুহু আহলুস সামাই, তখন সমস্ত আসমানের বাসিন্দারা ওই আল্লাহর ওলিকে ভালোবাসতে শুরু করে দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ।
সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, যখন আসমানের ফেরেশতারা আল্লাহর ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয়, তখন আল্লাহ রব্বুল আলামিন জগৎবাসী সমস্ত মানুষের অন্তরে ওই আল্লাহর বান্দার প্রতি মহব্বত পয়দা করে দেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি আমরা যে পীর মাশায়েখদেরকে ভালোবাসি, আলেম ওলামাদেরকে ভালোবাসি, এটা আমরা নিজের থেকে বাসি না, আল্লাহ আমাদের অন্তরে এই ভালোবাসা পয়দা করে দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মোহাব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেহ গরকে কাবা করে মন যেন হয় মদিনা, সেই মদিনায় নসিব হবে মুহাম্মদি ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঠিক আছে নাকি অসুবিধা হচ্ছে? ঠিক আছে। এবার আসেন, আমরা যে আল্লাহর ওলিদের ওসিলা নেই, ওলিদের দরবারে আসি, তার দলিল আমি কোরআন শরীফ থেকে দিব বলছি। খেয়াল আছে আপনাদের? কোরআনুল কারীমে 3 ধরনের ওসিলার কথা আছে। কয় ধরনের? এই বয়ান আলেমদের জন্য খুবই উপকারী হবে, আপনাদের জন্য হবে, কারণ এগুলা তো পড়াশোনা করে বের করা হয়েছে, গবেষণা করে, স্টাডি করে। হযরত ইমরান আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। কি? ওনার স্ত্রীর নাম তাফসীরের মধ্যে এসেছে হান্না বিনতে ফাকুদা। হান্না বিনতে ফাকুদা। তিনি একবার দেখলেন গাছের ডালের মধ্যে একটা পাখির বাসায় মা পাখিটা বাচ্চা পাখির মুখের মধ্যে আদার তুলে দিচ্ছে। কি এরকম আছে না? মা জাতির মধ্যে আল্লাহ পাক সন্তানের প্রতি আলাদা ভালোবাসা দিয়েছে, যেটা বাবাকে দেন নাই। যেই জ্বালানো সন্তানরা মাকে জ্বালায়, এটা যদি বাবাকে জ্বালাইতো আমার মনে হয় আষাঢ় দিয়েই বাবা মেরে ফেলত। কিন্তু মা কোনোদিন বিরক্ত হয় না। 2-2.5 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইছে, তারপরে 4-5 বছর পর্যন্ত বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার। মা কোনোদিন বলছেনি যে হাগু করছো তুমি, আমি পারবো না পরিষ্কার করতে? কোনোদিন বলে নাই। অথচ এই সন্তান মা 1 মাস বিছানায় পড়লেই বিরক্ত হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এক পিকুলিয়ার সমাজ ভাই আমাদের। আমাদের বউয়েরা, সবাই না, ভালো বউ আছে, আমাদের বউয়েরা বিয়ের পরে স্বামীকে নিয়ে আলাদা থাকতে চান, শ্বশুর শাশুড়িকে ভালো লাগে না। এরকম বউ আমাদের দেশে আছেন না নাই? আবার তিনি যখন বুড়া হয়ে শাশুড়ি হন, তিনি তখন ছেলের বউকে নিয়ে থাকতে চান। কি আশ্চর্যজনক ঘটনা! তিনি যখন বউ হলেন তখন শাশুড়িকে ভালো লাগে না, তিনি যখন শাশুড়ি হলেন এখন ওনার বউ লাগবে। এটা একটা সেলফ কন্ট্রাডিক্টরি বিষয়, এটা দ্বান্দ্বিক বিষয়। আপনি বউ হিসাবে আপনার মুরব্বী শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আপনি বুড়া হলেও আপনার ছেলের বউরাও খেদমত করবে। আর আপনি যদি না করেন তাইলে আপনি এটা রিটার্ন পাবেন, রিটার্ন। দুনিয়া এমন এক জায়গা, দুনিয়াতে সব কিছুর প্রতিদান পাওয়া যায়।
কথা ঠিক না বেটি? আইজ হোক, কাইল হোক, 5 বছর 10 বছর পরে রিটার্ন আসে। যাই হোক, ওটা আরেক আলোচনা। আমি বলি আল্লাহদের বিষয় আসি, ওই দিকে যাব না। তো পাখি, তার মা পাখি বাচ্চার মুখে আদার তুলে দিচ্ছে। হান্না বিনতে ফাকুদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মনের মধ্যে এটা দেখার পরে আফসোস তৈরি হলো। ওনাদের বাচ্চা নাই, কি নাই? নিঃসন্তান। আহারে কি সুন্দর দৃশ্য! যদি আমার বাচ্চা থাকতো, আমার যদি সন্তান থাকতো, তাহলে আমি তো আমার সন্তানকে এইভাবে আদর করতে পারতাম। এরকম একটা মনের ভিতরে উনার একটা ইরাদা, আকাঙ্ক্ষা, আফসোস তৈরি হল। সেই আফসোসকে আল্লাহ কবুল করলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক উনার পেটে বৃদ্ধ বয়সে সন্তান দিলেন। কোরআন শরীফে আসছে, বৃদ্ধ বয়সে সন্তান আল্লাহ দিতে পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। হযরত ইমরান আলাইহিস সালাম আর স্ত্রী হযরত হান্না বিনতে ফাকুদা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে যখন সন্তান আসলো, তিনি যখন গর্ভবতী হলেন, তখন পেটে সন্তান থাকতেই ইন্নী নাজারতু, তিনি বললেন, আয় রব্বুল আলামিন, আমি আমার পেটের সন্তানকে তোমার নামে মান্নত করছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মান্নত করা জায়েজ আছে না নাই? কোরআনের দলিল ভাই, কোরআনের দলিল। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, তাফসীরে আসছে তিনি মান্নত করলেন, আল্লাহ আমার সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। বাইতুল মুকাদ্দাস চিনেন তো? মুসলমানদের প্রথম কিবলা। সেই বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো যদি আমার এই সন্তান সুস্থভাবে দুনিয়ায় আসে। তিনি নিয়ত করলেন। কি করলেন? মান্নত করলেন। এই মান্নতকে আরবিতে বলা হয় নজর। আরবিতে কি বলা হয়? ইন্নী নাযারতু, আমি মান্নত করছি, আমি মান্নত করছি বা করলাম। এবার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, তখন দেখা গেল এটা মেয়ে। কি হয়েছে? তো মেয়েকে মসজিদে দিবেন কিভাবে? নিয়ত কি ছিল? তো নিয়ত পূরণ করতে হবে না? এখন তো উনি বিপদে পড়ছে। এবার তিনি আবার আফসোস করতেছে। কোরআনে আল্লাহ পাক বলতেছেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। হযরত হান্না বিনতে ফাকুদা বলছেন, আল্লাহ এখন আমি কি করব? আমার তো মেয়ে সন্তান হলো, এখন আমি কি করব? আমার মান্নত কিভাবে পূরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। বড় করে বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। তুমি কি জন্ম দিয়েছো সেটা আমি আল্লাহ ভালো জানি, কারণ সন্তান তো আমিই দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। তোমার যে মেয়ে হইছে এটা তো আমি জানি, দিয়েছি তো আমি। হ্যাঁ হান্না বিনতে ফাকুদা, আফসোস করার কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমাকে বলছি, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার গর্ভে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে এটা দুনিয়ার কোনো সাধারণ মেয়ে নয়, এটা দুনিয়ার অপরাপর পুরুষ মানুষের চাইতেও তার মর্যাদা বেশি। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। বড় করে বলেন আল্লাহু আকবার। আমাদের সন্তান জন্মগ্রহণ করলে আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে যাই,
হুজুর আমার সন্তানের জন্য একটা ভালো নাম রেখে দেন। ঠিক নি ভাই? কোন মানুষের নাম আল্লাহ রব্বুল আলামিন রেখে দেন না, কিন্তু কোরআন বলতেছে মরিয়মের নাম আল্লাহ রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যার নাম আল্লাহ রেখে দেয় সেই মেয়ের মর্যাদা কম না বেশি? তার নাম কি? মারিয়াম। আমাদের দেশে অনেক মানুষ মেয়েদের নাম রাখে মরিয়ম। রাখে কি রাখে না? আসলে মরিয়ম নয়, শব্দটা মারিয়াম। মিমের উপরে জবর আছে তো, মারিয়াম। এই জন্য কেউ যদি মেয়েদের নাম রাখেন মারিয়াম, তাহলে নট মরিয়ম, মারিয়াম রাখবেন। কি রাখবেন? আর খ্রিস্টানরা যেহেতু তিনি ঈসা আলাইহিস সালামের মা, কার মা? ঈসা আলাইহিস সালামের মা, খ্রিস্টানরা তাকে ডাকে মেরি। কি বলে? মেরি। মুসলমানদের জন্য মেরি বলা জায়েজ। তারা 25শে ডিসেম্বর বড়দিন আসলে মেরি ক্রিসমাস পালন করে। এই মেরি ক্রিসমাস হচ্ছে ওই মরিয়মকে তারা মেরি বলে। এবার বয়স যখন 7 বছর কিংবা 9 বছর কিংবা 10-12 বছর, অর্থাৎ আমি মূল কথা আপনাদেরকে বলছি, এটা তো লম্বা চড়া তফসির, কথা আমার বেশি বলতে হবে, এই জন্য সংক্ষেপ করে বলছি। যতটুকুন আপনাদের দরকার ততটুকুন বলছি। সাধারণত 13 বছর বয়স, এবার এই যে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয় 13 বছর বয়স, তো ধরে নিলাম আমরা 13 বছর বয়স হয়েছে হযরত মরিয়ম আলাইহিস সালামের। তখন উনার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম, কে? জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে বাইতুল মুকাদ্দাসে ওনার জন্য আলাদা একটা কক্ষ, আলাদা একটা কামরা বানিয়ে বললেন, তুমি এখানে বসবাস করো, যেহেতু তোমার মায়ের মান্নত, সুতরাং তোমাকে এখানে থাকতে হবে। এই রুমে আর কেউ নো এন্ট্রি দিয়ে দিলেন, আর তালা লাগিয়ে বাহির দিকে তালা, চাবি হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে। আর প্রতিদিন 3 বেলা হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিয়ে খাবার দেন, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। একদিন জাকারিয়া আলাইহিস সালাম দরজার তালা খুলছেন, খাবার নিয়ে গেছেন টিফিন ক্যারিয়ার সাথে, মরিয়মের জন্য খাবার নিয়ে গেছেন। গিয়ে দেখেন তালা খুলে, তালা কিন্তু লাগানো, তালা খুলে দেখেন গড় ভর্তি বেমৌসুমি ফল। বড় করে বলেন সুবহানাল্লাহ। বেমৌসুমি ফল বুঝেন তো? এখন সিজন না, এখন কি আম পাওয়া যায়? কাঁঠাল? এখন আপনার ঘরে গিয়ে যদি দেখা যায় কাঁঠালে ভর্তি, তাইলে আমি অবাক হয়ে যাব। এই সময়ে এত কাঁঠাল কোথার থেকে আসলো? ঠিক না? যেটার সময় না সেটা যদি দেখি আমরা অবাক হই। তো জাকারিয়া আলাইহিস সালাম খুবই অবাক হলেন যে বেমৌসুমি ফল, তাও আবার দরজা বন্ধ, তালা দেওয়া, এগুলো এখানে ঢুকলো কিভাবে? চাবি আমার কাছে। কোরআনে আল্লাহ বলতেছেন, কোনো কিচ্ছা শোনাচ্ছি না আপনাদেরকে। হ্যাঁ, কিচ্ছা, এটা কোরআনের কিচ্ছা। কিসের কিচ্ছা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। পড়ুন সুবহানাল্লাহ। হাফেজ সাহেবরা ফাগরি পাইলো যে এরা গেল কই? আমি কি তেলাওয়াত ঠিকঠাক করতেছি? ঠিক আছে, আচ্ছা, উস্তাদ আছেন এখানে, উস্তাদ আছেন, মারহাবা। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখন জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়মের মেহরাবে গিয়ে ঢুকলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি দেখলেন রিজিক দিয়া তার ঘর ভর্তি হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। ক্বালা ইয়া মারইয়াম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিলেন, ও মারইয়াম, আন্না লাকি হাযা, আরে মারইয়াম, দরজা তালা দেয়া, চাবি আমার কাছে, এই বেমৌসুমি ফল তোমার ঘরে আসলো কিভাবে? আন্না লাকি হাযা,
কোথা থেকে তুমি এগুলো পেয়েছো? হযরত মারিয়াম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত মারিয়াম বলছেন, ও খালু, এগুলা আমার আল্লাহর কাছ থেকে এসেছে। পড়েন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। পড়েন সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ যে রিজিক দান করেন বিশ্বাস আছে না নাই? কিন্তু আমাদের হুজুরদের এই বিশ্বাস নাই। হুজুরদের এই বিশ্বাস নাই। কারণ হুজুররা যদি বিশ্বাস করতো আল্লাহ রিজিকের মালিক, তাইলে ৬০,০০০ টাকার জন্য চুক্তি করতো না। হুজুররা যদি বিশ্বাস করতো আল্লাহ রিজিকের মালিক, তাইলে ১,০০,০০০ টাকার জন্য চুক্তি করত? মাহফিলের আয়োজক কমিটি ১,০০,০০০ দিবে, আর আল্লাহ দিলে কি ১,০০,০০০ দিবেন? বেগাইরে হিসাব দিবেন। আল্লাহ দিলে বেহিসাব দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তো আলেম তো চুক্তি করিয়া তার রিজেকের মধ্যে সে নিজে বান দিয়ে দিছে, তার রিজেক সেই নষ্ট করে ফেলেছে। যখনই চুক্তি করতে গেছে তখন হিসাবের ভিতরে চলে আসছে। আল্লাহ বলেন আমি বেহিসাব দেই, মোল্লা বলে আমি হিসাব ছাড়া মানি না। কথা ঠিক না ঠিক? একটু আগে বলছি ২০ বছর ধরে ওয়াজ করি, কোনোদিন হাদিয়া খুলে দেখি নাই। বাসায় গিয়ে দেখছি কত টাকা দিছে, রাস্তায়ও দেখি না, গাড়িতে বসিয়েও দেখি না। তো আল্লাহ কি আমাদেরকে চালাইতেছে না নাকি? আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ কি আমাদেরকে সুখে রাখে নাই নাকি ভাই? আলহামদুলিল্লাহ। যে সমস্ত বক্তারা কন্ট্যাক্ট করে ওয়াজ করেন, এই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দিবেন না। সে যেই হোক, কন্ট্যাক্টদারি বক্তার ওয়াজে আপনার কোনো হেদায়ত হবে না, তাসির হবে না, সমাজের কোনো পরিবর্তন হবে না, কারণ তার নিজের পরিবর্তন হয় নাই। যে এলেম তার নিজের পরিবর্তন করতে পারে না, সেই এলেম দিয়ে সে জাতিকে পরিবর্তন করতে পারবে নাকি? আপনারা গুসা করলেন? গুসা বুঝেননি? গুসা সিলেটি ভাষা। গুসা আমরা সিলেটি ভাষায় বলি। আমার সিলেটি টান আমি রাখার চেষ্টা করি, বুঝুক মানুষ আমি সিলেটের মানুষ। যাই হোক, রাগ করেন নাই তো? হ্যাঁ, কোন চুক্তিবাদী বক্তাকে দাওয়াত দিবেন না। আর ওলি আল্লাহদের দরবারে কোনো বক্তার নাম দেখে আসবেন না। এখানে আসার উদ্দেশ্য এমদাদুল হক সাহেবের ওয়াজ শোনা নয়। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার মুর্শিদের কদমে যাচ্ছি আমি। আপনাদের নিয়ত ঠিক করবেন। এখানে পোস্টারে বক্তাকে এটা ১ পয়সারও মূল্য নেই। মূল্য হচ্ছে আমি আমার পীরের বাড়ি যাচ্ছি। কোথায় যাচ্ছি মনে থাকবে তো কথাটা সারা জীবনের জন্য। হ্যাঁ, আমাদেরকে আনা হয় শোভাবর্ধনের জন্য এবং কিছু কথা আপনাদেরকে তালিম দেওয়ার জন্য, কিন্তু আসল উদ্দেশ্য ওয়াজ নয়। আসল উদ্দেশ্য আমি আমার পীরের বাড়িতে যাচ্ছি। নিয়ত ঠিক করে আসবেন, ফয়েজ পাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। তো মারিয়াম আলাইহিস সালামের ঘরে বেমৌসুমী ফল দেখে হযরত জাকারিয়াও নিঃসন্তান ছিলেন। কি ছিলেন? সন্তান নাই। জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আল্লাহ যদি সিজন ছাড়াই কাঁঠাল দিতে পারে, সিজন ছাড়াই আম দিতে পারে, তাহলে আমি বুড়া হয়ে গেছি তো কি হয়েছে, আল্লাহ চাইলে তো আমাকেও সন্তান দিতে পারেন। এবং তিনি এটাও ভাবলেন যে মরিয়মের ঘর তালা দেওয়া, তারপরেও তার ঘরে খাবার আসে, তার মানে কোনো ভায়া ছাড়া, মিডিয়া ছাড়া মরিয়মের সাথে আল্লাহর ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? হযরত জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, যেই ঘরে বসে
দিন রাত হযরতে মারিয়াম ইবাদত বন্দেগী করেন। ওই জায়গাটা সাধারণ জায়গা নয়, এটা আল্লাহর কাছে বড় দামি জায়গা। এই জন্য হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মরিয়মের ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে মরিয়মের হুজরার মধ্যে দাঁড়ায়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে সন্তান চাওয়ার জন্য হাত তুললেন। পড়েন সুবহানাল্লাহ। আসো ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ কোনো মোল্লা থাকলে আসো, দেখ প্রমাণ করো আমরা মিথ্যা বলছি। কয় আল্লাহ কি, আমার নিজের কানে শুনছি বক্তব্য, বলে আল্লাহ কি কানে শুনেন না নাকি যে দোয়া করার জন্য শাহজালালের মাজারে যাওয়া লাগে? দোয়া করার জন্য শাহজালালের মাজারে যাওয়া লাগে? আল্লাহ কি ঘরে বসে দোয়া করলে শুনেন না? এই জাতীয় বক্তব্য দিয়া মানুষের ঈমান দুর্বল করে। কারণ হচ্ছে কথাটা যখন বলে আল্লাহ তো সব সর্বময় ক্ষমতার মালিক, এতে কি কোনো সন্দেহ আছে? যখন এই কথা বলে যে আল্লাহ কি কানে শোনেন না নাকি, তখন দুর্বল ইমানদারের মনে ওয়াসওয়াসা তৈরি হয় যে কথাটা তো সত্য, যে আল্লাহ কি আসলেই কি কানে শুনেন না নাকি, তা আমার শাহজালালের কাছে গিয়ে দোয়া করতে হবে কেন? আরে ভাই, আমরা শাহজালালের কাছে কেন যাই? খেয়াল করুন কথাটা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি কি আমার আপনার মতো সাধারণ মানুষ নাকি নবী? তো তিনি মাসলা জানেন না, শিরকের ফতোয়া জানেন না? কোরআন শরীফের আয়াতটা শুনেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। পড়েন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়মের হুজরার মধ্যে প্রবেশ করলেন। তাফসীরের মধ্যে লেখা হয়েছে হুনালিকা, এইখানে। এইখানে মানে হচ্ছে হযরত মরিয়মের হুজরা। হযরত মরিয়ম আলাইহিস সালাম আর হুজরায় দাঁড়িয়ে হযরত জাকারিয়া দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে পাক পবিত্র একটা সন্তান দাও। পড়েন সুবহানাল্লাহ। যাদের সন্তান নাই তারা এই আয়াত যদি বারবার পড়তে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সন্তান দিবে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়া, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। এই কথা বললেও চলতো, কিন্তু না, তিনি যুররিয়া বলে শেষ করেন নাই, তাইয়্যিবা বলেছেন। কারণ সন্তান যদি নাপাক হয়, বেদিন হয়, বজ্জাত হয়, বদমাইশ হয়, সন্ত্রাসী হয়, তাইলে ওই সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। ঠিক কিনা ভাই? রাস্তায় ছুরি মারে কুকুর না মানুষ? ছিনতাই করে, গাড়ি আটকায়, গাছ ফালায়া, কুকুরে ফালায় না মানুষে ফালায়? তাইলে এই মানুষ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, চার পাওয়ালা কুকুরের চেয়েও নিকৃষ্ট। যে মানুষের পথ রুদ্ধ করে, ডাকাতি করে, ছিনতাই করে, সে সুরতে মানুষ। উলাইকা কালান আম বালহুম আদাল, বাস্তবে সে চার পাওয়ালা জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। আপনি যদি রাত 3টার সময় আশুগঞ্জ গুলচত্বরে এসে নামেন, আপনি আড়াইশিদা আসবেন, আলমনগর যাত্রাপুর যাবেন, আপনি যদি 3, 4, 5টা হুমড়া ছুমড়া ছেলে রাস্তায় দাঁড়ায় আড্ডা মারতে দেখেন, আপনার পালপিটিশন বেড়ে যাবে, ভয় তৈরি হয়ে যাবে। এরা সুর না ডাকাইত আপনি তো জানেন না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি দেখেন কয়েকটা কুকুর বসে আছে রাস্তায়, আপনার পকেট মারবে কুকুরগুলা, এরকম কোনো ভয় আপনার ভিতরে আসবে? ছুরি মেরে দিবে পেটে, এরকম কোনো ভয় আসবে? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? কিছু কিছু মানুষ কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। আমরা কুকুর দেখলে ভয় পাই না, মানুষ দেখলে ভয় পাই, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তান চাইতে হবে নেক সন্তান। কি সন্তান? পবিত্র সন্তান। জাকারিয়া আলাইহিস সালাম পবিত্র সন্তান চেয়েছেন। আল্লাহ পাক তাকে কেমন সন্তান দিয়েছেন? সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। পড়েন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের মিম্বরে নামাজ পড়ানোর জন্য গেলেন, খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়াইলেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। পাঠায়া দিয়া বলেন, ও জিবরিল, যাও যাও আমার জাকারিয়াকে গিয়ে বলো তার দোয়া আমি কবুল করেছি, তাকে আমি একটা সন্তান দিব, সেটা হবে ছেলে সন্তান, আর তার নামও আমি রেখে দিচ্ছি, তার নাম হচ্ছে আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, তার ছেলের নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম। ও ভাই, জাকারিয়া আলাইহিস সালাম উনার কি বাড়িঘর ছিল না? বলেন না ভাই। মসজিদের উনি তো বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। বাইতুল মুকাদ্দাসের উনি একই সাথে ইমামও ছিলেন, মুতওয়াল্লিও ছিলেন। তো বাইতুল মুকাদ্দাসের নামাজের মুসল্লায় বসে দোয়া করা যায় এটা উনি জানতেন না? উনার ঘরে বসে দোয়া করা যায় এটা উনি জানতেন না? তারপরে তিনি মরিয়মের ঘরে গিয়ে দোয়া করলেন কেন? কারণ হচ্ছে মরিয়মকে আল্লাহ এমন পছন্দ করেছেন, আসমান থেকে নাম রেখে দিয়েছেন। মরিয়ম আলাইহিস সালামের ইবাদত বন্দেগীর উপর আল্লাহ খুশি হয়া তার ঘরকে আল্লাহ বেমৌসুমি ফল দিয়া ভরে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম এটা উপলব্ধি করেছেন, আমি যদি মরিয়মের ঘরে দাঁড়ায় দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয় আমার দোয়া কবুল করবেন। তো শাহজালাল যেখানে দিনরাত 24 ঘন্টা ইবাদত করেছেন, রিয়াজত করেছেন, মুরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে এসেছে 1 কাপ ছাগলের দুধ খায়া 1 সপ্তাহ রোজা থাকতেন। লিন এন্ড থিন, শরীরে কিচ্ছু ছিল না, হাড্ডি আর চামড়া। পীর মাশায়েখ বুজুর্গ তাদের বৈশিষ্ট্য, কমন বৈশিষ্ট্য থাকে 3টা। সত্যিকার ওলি আল্লাহ যারা, এরা কম কথা বলে, এরা কম খায় আর কম ঘুমায়। এটা হচ্ছে ওলি আল্লাহদের বৈশিষ্ট্য। বেশি খাইলে ঘুম আসে, বেশি ইবাদত করা যায় না। ঠিক না ভাই? আজকে ফেসবুকে দেখলাম একজনে লিখছে ঘুমের ট্যাবলেট মনে হয় দুপুরের বাদ দিয়ে বানানো হয়েছে। ফেসবুকে অনেক ইন্টারেস্টিং জিনিস শিখা যায়। লিখছে ঘুমের ট্যাবলেট দুপুরের বাদ দ্বারা তৈরি করা হয়েছে, কারণ দুপুরে ভাত খাইলেই তার ঘুম আসে। এই জন্য সে লিখতেছে। তো এটা তো সবার ক্ষেত্রেই, আমরা দুপুরে একটু বেশি খাইলেই ঘুমাইতে ইচ্ছা করে, ঠিক কিনা বলেন? তো হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় ইবাদত করতেন, তার যে খানকা, পীরদের ইবাদতের, পীর বুজুর্গদের ইবাদতের জায়গাকে বলা হয় খানকা। কি বলা হয়? খানকা। শাহজালালের যে খানকা, এটা কি আপনার ঘরের মতো নাকি? শাহজালাল যে জায়গায় বসে ইবাদত করেছেন, সেই জায়গায় গিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আপনার পীর শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেই ঘরে ইবাদত বন্দেগী করতেন, এই ঘর সাধারণ ঘর নয়। আপনার পীরের ব্যবহার করা লাঠি, পীরের ব্যবহার করা জুব্বা, পীরের ব্যবহার করা পাগড়ি মুরিদের জন্য বরকত। কথা কোন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমরা এখান থেকে আল্লাহর পছন্দনীয় স্থানের উসিলা নিয়ে দোয়া করার দলিল পাইলাম। আল্লাহর একজন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালাম আর মেহরাবের উসিলা নিয়ে দোয়া করেছেন। পড়েন সুবহানাল্লাহ। 1 নাম্বারটা শেষ হলো স্থানের উসিলা। 2 নাম্বার আমি আপনাদেরকে দিব বস্তুর উসিলা। কিসের উসিলা? বস্তু। অসুবিধা হয়? হযরত
ইউসুফ আলাইহিস সালামকে 7 বছর বয়সে সূরা ইউসুফের তাফসীর একজন মুফাসসির যদি 1 মাস করে তাও শেষ হবে না। আমি আপনাদেরকে 10 মিনিটে বুঝাচ্ছি বিষয়টা, মূল কথা। হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর বয়সে, ওনার সৎ ভাই ছিলেন 10 জন। কয়জন? এরা দেখলো ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম আর সৌন্দর্য দেখে, ইউসুফ আলাইহিস সালাম আর বাবার নাম কি বলেন তো? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তিনিও পিতা, তিনিও নবী। তিনি কি? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। এটা তাদের ভেতরে হিংসা তৈরি করে দিল। এমনিতেই সৎ ভাই বোনের মাঝে হিংসা থাকে, থাকে কি থাকে না? হিংসা তৈরি করে দিল। এবার 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার ষড়যন্ত্র করল। তারা বাবার কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামের বয়স কত? 7। আর বাকি 10 ভাই সবাই বড়। বাবার কাছ থেকে বলল যে আপনি অনুমতি দেন, আমরা ইউসুফকে নিয়ে একটু মেলা ঘুরে আসি, মেলা। ইউসুফ আলাইহিস সালাম অনুমতি দিচ্ছেন না, তারা জোড়াজুড়ি করলো, পরে দিলেন, যাও। ইউসুফ আলাইহিস সালামকে তারা নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল। পড়েন নাউজুবিল্লাহ। এগুলো আপনারা আলেমদের কাছ থেকে ওয়াজ শুনেছেন। কুয়ার মধ্যে ফেলে দিল। আসার সময় তারা গায়ের, ইউসুফ আলাইহিস সালামের গায়ের জুব্বা খুলে, কাপড় খুলে কুয়াতে ফেললো। আর ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে তারা মুরগির রক্ত লাগায়া বাবার কাছে আনিয়া বলল যে আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। কি করেছে? বাঘে খেয়ে ফেলেছে। ওই কুয়ার পাশ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে যখন পানির কুয়ার মধ্যে ফেলেছে, কূপের মধ্যে, তো 7 বছরের বাচ্চা, তিনি তো উঠার মতো তো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কূপের ভিতরে একটা অজগর সাপ পাঠাইলেন। তাফসীরের মধ্যে এসেছে ওই অজগর সাপ তার শরীরটাকে পেঁচাইয়া পানির উপরে ভাসাইয়া ইউসুফ আলাইহিস সালামকে অজগর সাপ তার পিঠের উপরে নিয়ে বসে আছে। আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় রাখে আল্লাহ। এবার ওই কুয়ার পাশ দিয়া ব্যবসার একটা কাফেলা মিশর থেকে যাচ্ছে। তাদের পানির দরকার, মরুভূমি। তারা বালতি ছাড়ছে কুয়ার ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম বালতির উপরে বসে গেছে। যখন টান দিয়ে উঠাইছে, বালতিতে তিনি উপরে চলে এসেছে। সুবহানাল্লাহ। সৌন্দর্য দেখে ব্যবসার কাফেলা তাকে নিয়ে মিশরের বাজারে নিয়ে বিক্রির জন্য গল্লিতে দাঁড় করাইছে। আগের যুগে বাজারে মানুষ কেনা বেচা হইতো। আমার রসুল এসে রহমতুল লিল আলামিন দাস প্রথা বন্ধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এবার যে বিক্রেতা, সে বুঝে গেছে, ভিড় হয়ে গেছে বাজারে, সে বুঝে গেছে এই বাচ্চাকে কম দামে বিক্রি করা যাবে না। নিলাম উঠে না, নিলাম, সে নিলামে তুলছে। নিলামে তুলতে 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 তাফসীরের কিতাবের মধ্যে আসছে আনুমানিক ওই সময়ের 1 লাখ দিরহাম, ওই সময়ের 1 লাখ দিরহাম দেয়া মিশরের বাদশার উজির এই বাচ্চাকে কিনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা ফেলছিল কুয়ায় মেরে ফেলার জন্য, আল্লাহ তাকে ঠাই দিছেন বাদশার ঘরে। সুবহানাল্লাহ কইতেন না? তো আপনার পরিকল্পনা আর আল্লাহর পরিকল্পনা কি এক নি? আমার পরিকল্পনা মেরে ফেলবো, আল্লাহর পরিকল্পনা বাদশাই দিব। সুবহানাল্লাহ। এবার লম্বা চড়া কথা সংক্ষেপ করে ফেলতেছি। ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখা প্রথমে অনেক চেষ্টা করেছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সাথে খারাপ কাজ করার জন্য। যখন ইউসুফ আলাইহিস সালাম কোনোভাবেই রাজি হন না, তখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে বাদশার কাছে নালিশ করেছে। নালিশের প্রেক্ষিতে লম্বা কথা সংক্ষেপ করে বলছি, ইউসুফ আলাইহিস সালামকে জেলে দেওয়া হয়েছে। কোথায়? জেলে। মাঝে মাঝে জেল কাটা খারাপ না, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ঠিক কিনা বলেন?
এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যে যত বড় হয়, বুজুর্গিতে যার গ্রেড উপরে হয়, পরীক্ষা তত বড় হয়। কোন নবী পরীক্ষা ছাড়া নবী হন নাই। ইব্রাহিম আলাইহিস ইসলামকে আগুনে ফেলা হয়েছে, ঠিক কিনা ভাই? মুসা আলাইহিস ইসলামকে ফেরাউন কিনা করেছে। আমাদের নবীর উপরে কিনা জুলুম হয়েছে। ওয়ানের ক্লাসের ছাত্রের পরীক্ষার প্রশ্ন আর মাস্টার্সের প্রশ্ন এক সমান নেই। তো আপনি যত বড় হবেন, পরীক্ষাও তত কঠিন হবে। তো ইউসুফ আলাইহিস ইসলামকে জেলে দেওয়া হলো। জেল থেকে লম্বা কথা বের করে উনাকে, যখন জেল থেকে উনি মুক্তি পাইলেন, মুক্তি পাওয়ার একটা লম্বা চূড়া ঘটনা আছে, এখন সেদিকে যাব না। বাদশাহ একটা স্বপ্ন দেখলো, সেই স্বপ্নের তাবির জানার জন্য সে ইউসুফ আলাইহিস সালামের কাছে গেল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার এই স্বপ্নের তাবির হচ্ছে তোমার দেশে আগামী 7 বছর অনেক ফসল ফলবে, পরের 7 বছর মহা দুর্ভিক্ষ দেখা দিবে। তো সুতরাং তোমার এখন একটা অর্থনৈতিক পরিকল্পনা দরকার, যেই পরিকল্পনা দিয়ে পরের 7 বছরের দুর্ভিক্ষ তুমি মোকাবেলা করতে পারো। তখন বাদশাহ খুশি হইয়া ইউসুফ আলাইহিস ইসলামকে জেল থেকে সারিয়া তার রাষ্ট্রের খাদ্যমন্ত্রী বানাইল। কয় তাইলে তুমি এটা দায়িত্ব নাও। সুবহানাল্লাহ বলেন। তাকে বানাইলো কি? খাদ্যমন্ত্রী। পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম হইলেন মিশরের বাদশাহ। তো ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় মিশরে দুর্ভিক্ষ দেখা দিল। কি দেখা দিল? খাবার নাই, স্টারভেশন চলছে। তখন ওই যে ইউসুফ আলাইহিস সালামের পরামর্শে কিছু খাদ্য জমায়ে রাখা হয়েছিল, ওগুলা রিলিফ হিসাবে মানুষকে বন্টন করে দেওয়া হচ্ছে। এই খবর ছড়িয়ে দেওয়া হলো আশপাশের এলাকায়, যে যাদের ঘরে খাবার নাই বাদশার বাড়িতে আসো, খাবার দেওয়া হচ্ছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম এই খবর শুনলেন। শুনে 10 ছেলেকে বললেন, যাও, বাদশাহ খাবার দিচ্ছে, রিলিফ দিচ্ছে, ওখান থেকে রিলিফ আনতে যাও। ওই 10 ভাই আসলেন। খাদ্য বন্টনের দায়িত্ব কার? হ্যাঁ, সুবহানাল্লাহ। যারা তাকে মেরে ফেলতে চেয়েছিল তারা এখন ওনার কাছে এসে হাত পাততেছে। 10 ভাই মিলে আসলো। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেললেন। তারা তাকে চিনল না, কারণ তিনি ছোট ছিলেন আর তারা তো বড়, এবং তারা একসাথে 10 জন আসছে, টিম দেখলেই তো বোঝা যায়, ঠিক না বলেন না? একসাথে 10 জন আসতে আন্দাজ করা যায় না। তিনি চিনে ফেললেন। তিনি তাদেরকে অন্য মানুষের চাইতে আলাদা আদর যত্ন করলেন। নিজের আত্মীয়র হক অন্য মানুষের চেয়ে বেশি। এটা কোরআন দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম এটা স্বজন প্রীতি করেন নাই, আত্মীয়র হক দেখাইছেন। তাদেরকে আলাদাভাবে খাতির যত্ন করে খাইয়ে দাইয়ে রিলিফের গমের আটার বস্তা দিয়ে বললেন, যাও, আরেকবার আসলে আরো বেশি করে দিব। তারা বাড়িতে যখন ফিরে গেল, ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বাদশার দরবারে তোমাদের সাথে কেমন আচরণ করা হয়েছে? তারা বলল, খুবই চমৎকার আচরণ। মন্ত্রী যিনি, তিনি আমাদের সাথে অসাধারণ আচরণ করেছেন। বাকি মানুষদের থেকে আলাদা করে আমাদেরকে নিয়ে আলাদা টেবিলে বসাইয়া খাওয়ায়া যত্ন করে আমাদেরকে এই রিলিফের মাল দিয়েছে। বলছে আবার গেলে আরো বেশি দিবে। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তাইলে আবার যাও। কয়েকদিন পরে দ্বিতীয়বার তারা আবার এসেছে বাদশার দরবারে। এবার ইউসুফ আলাইহিস সালাম রিলিফের বস্তা টস্তা যা আছে সব দিয়া তারা যখন চলে যাচ্ছে, তখন ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে বলেন, একটু দাঁড়ান, তোমাদের বাবার খবর কি একটু বলো। সুবহানাল্লাহ। কার খবর? বাবা। এরা একটু তাজ্জুব হইল প্রথমে। এরা একটু প্রথমে আশ্চর্য হইল যে আমাদের বাবা আছে না নাই এটা উনি জানে কেমনে। হ্যাঁ ভাইয়ারা আমার, নবীগণের কাছে খবর আছে না নাই? ইয়াকুব আলাইহিস সালাম যে জীবিত আছেন এটা ইউসুফ আলাইহিস সালাম জানা আছে না নাই? হ্যাঁ, জানা আছে না নাই? জিজ্ঞেস করেন তোমাদের বাবার খবর কি? তারা 10 ভাই বলে, আমাদের এক ছোট ভাই ছিল,
ছোটবেলায় তারে বাঘে খেয়ে ফেলেছে। ওই দেখেন আবার মিথ্যা কথা কয়। ছোটবেলায় তাকে বাঘে খেয়ে ফেলেছে। ওই সন্তান হারানোর বেদনায় আমাদের বাবা কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। কাঁদতে কাঁদতে কি হয়ে গেছে? চোখ অন্ধ হয়ে গেছে। লক্ষ্য করেন, আপনার সন্তান মারা গেছে, আপনার চোখের সামনে যদি আপনি লাশ দাফন করেন, এটার একটা মনের বুঝ আছে আপনার। কিন্তু আপনার বাচ্চা যদি নিখোঁজ হয়ে যায়, লাশ যদি পান না, এটা মরার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না, ঠিক না? তো ইয়াকুব আলাইহিস সালামের বেলায় তো ঘটনা এরকম ঘটেছে। ওনার সন্তান দুনিয়ার থেকে পর্দা করেছেন, এরকম তো কোনো প্রমাণ ওনার কাছে নাই। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, গায়ের একটা জুব্বা খুললেন। ইউসুফ আলাইহিস সালাম আর নিজের ব্যবহার করা গায়ের জুব্বা খুলে ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইয়ের মধ্যে বড় ভাই যে, তার হাতে জুব্বাটা দিলেন। দিয়া বললেন, এই জুব্বাটা তোমাদের বাবার চোখের উপরে মালিশ করে দিবে, ইনশাআল্লাহ এই জুব্বার উসিলায় তোমাদের বাবার চোখের জ্যোতি ফিরে আসবে। আপনাদের কি মনে হচ্ছে যে আবার আমি আপনাদেরকে কিচ্ছা শোনাচ্ছি? হ্যাঁ, কোরআনের কিচ্ছা। কিসের কিচ্ছা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের একটা জামা, নিজের গায়ের একটা জুব্বা খুলে 10 ভাইয়ের হাতে দিয়া বললেন, ইযহাবু বিকামিসি, কামিস মানে জুব্বা, ইযহাবু বিকামিসি, আমার এই কামিস নিয়ে তোমরা চলে যাও, ফালকুহু আলা ওয়াজহি আবি, তোমরা এই কামিজটা নিয়ে বাবার চেহারার উপরে মেরে দাও, মালিশ করে দাও, ইয়াতি বাসীরা, এই জুব্বার উসিলায় তোমাদের বাবার চোখের জ্যোতি ফিরে আসবে। পড়েন সুবহানাল্লাহ। এবার শুনেন, ভাইয়েরা যখন ফিরে গেল জুব্বাটা নিয়া, জুব্বাটা ইয়াকুব আলাইহিস সালাম আর চোখের উপরে মালিশ করার সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাম আর চোখের জ্যোতি ফিরে এসেছে। যখন চেহারার উপরে যদি একটা জিনিস রাখা হয় ভাই, চোখ থেকে নাক কত দূর বলেন না? চোখ থেকে নাক আলমনগর আর আশুগঞ্জ। চোখের উপরে কিছু রাখলে নাকে গন্ধ যাবে কিনা? ইয়াকুব আলাইহিস সালামের চেহারা মোবারকের উপরে যখন জুব্বাটা রাখা হলো, ইয়াকুব আলাইহিস সালাম বলছেন সন্তানদেরকে, 10 ছেলেকে উদ্দেশ্য করে বলছেন, ক্বালা আবুহুম ইন্নী লাজিদু রিহা ইউসুফ, ওরে আমার সন্তানেরা রে, আমি কি তোমাদেরকে কতবার বলি নাই রে? বারবার আমি তোমাদেরকে বলেছি আমার ইউসুফ মরে নাই, আমার ইউসুফ জিন্দা আছে। আমি কি তোমাদেরকে পূর্বে বলি নাই রে? আমি তো এই জুব্বা থেকে আমার ইউসুফের গায়ের ঘ্রাণ পাচ্ছি। মানুষের শরীরের পোশাকে তার শরীরের গন্ধ থাকে। একজন স্ত্রী তার স্বামী, একজন স্বামী তার স্ত্রীর, একজন স্ত্রী তার স্বামীর গায়ে শার্ট নাকের কাছে নিলেই বুঝতে পারবে, ঠিক কিনা বলেন? এবার আপনাদের কাছে আমি জানতে চাইব যে ইয়াকুব আলাইহিস সালাম কি সাধারণ মানুষ না নবী? সুখ দেওয়ার মালিককে। এই যে আমি আপনাকে দেখছি, আপনারা আমাকে দেখছেন, এই ক্ষমতা কে দিয়েছেন? তো ইয়াকুব আলাইহিস সালাম আর চোখের জ্যোতি ফিরাইয়া দেওয়ার যে সমস্ত মোল্লারা বলে আল্লাহ কি কানে শোনেন না নাকি, তাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ ইয়াকুবের চক্ষু ফিরাইয়া দিতে পারেন না, জুব্বা লাগলো কেন? এই যারা উসিলা মানে না,
তাদের জন্য আল্লাহ কোরআনে উসিলার দলিল সাব্যস্ত করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কয়টা বললাম? দুইটা। একটা বললাম স্থানের উসিলা, আরেকটা বস্তুর উসিলা, আরেকটা 3 নাম্বার হচ্ছে ব্যক্তির উসিলা। এটা আজকে আর বলা যাবে না, এখানে আরো ফর্মালিটিস আছে। তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আউলিয়া কেরামের উসিলা গ্রহণ করে আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দিন। সবাই পড়ি আমিন। মাদ্রাসাকে মহব্বত করবেন, মাদ্রাসার বাচ্চাদেরকে ভালোবাসবেন। যারা লজিং খাওয়াইছেন এরা বড় ভাগ্যবান। এই বাচ্চারা কিয়ামতের দিন আপনাদেরকে সুপারিশ করবে। যদি এই বাচ্চারা বেহেশতি হয়, কিয়ামতের দিন এই বাচ্চারা আপনাদেরকে সুপারিশ করবে। আল্লাহ পাক কবুল করুন। পীর সাহেব হুজুর আওলাদে ওলি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হামিদুর রহমান নকশবন্দি হুজুরের প্রতি কৃতজ্ঞতা এবং আরও সাহেবজাদা যারা আছেন হুজুরের, সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমাকে দাওয়াত করার জন্য আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের প্রতি একটা দাওয়াত।